এলাকা কেন বারবার আলোচনায় আসে? কারণ কিছু স্থান সময়ের সঙ্গে সঙ্গে প্রতীকে পরিণত হয়। সেখানে মানুষের আবেগ, ইতিহাস আর বর্তমান রাজনীতি একসাথে মিশে যায়। ধানমন্ডি ৩২ আলোচনা হলে সাধারণত তিনটি বিষয় সামনে আসে। প্রথমত, ঐতিহাসিক গুরুত্ব; দ্বিতীয়ত, রাজনৈতিক অবস্থান ও ব্যাখ্যার পার্থক্য; তৃতীয়ত, জনমনে এর প্রভাব। আর এখানেই তৈরি হয় উত্তেজনা, যেখানে এক পক্ষ কোনো ঘটনাকে স্মৃতি হিসেবে দেখে আর অন্য পক্ষ বর্তমান রাজনৈতিক বাস্তবতার আলোকে ব্যাখ্যা করে। যে কোনো রাজনৈতিক উত্তেজনা বুঝতে হলে শুধু ঘটনাটা না, প্রেক্ষাপটও দেখতে হয়। নিজেকে তিনটি প্রশ্ন করুন: তথ্যের উৎস কী, ঘটনা আর মতামতের মধ্যে পার্থক্য কোথায়, সামাজিক মাধ্যমে যা দেখছি তা কি পুরো চিত্র? রাজনৈতিক প্রতীক নিয়ে আলোচনা গণতান্ত্রিক সমাজে নতুন কিছু না, কিন্তু উত্তেজনার সময় যাচাইহীন তথ্য দ্রুত বিভাজন বাড়াতে পারে। তাই ঘটনা বোঝার আগে বিভিন্ন উৎস দেখা, প্রেক্ষাপট বোঝা আর আবেগের পাশাপাশি তথ্যকেও গুরুত্ব দেওয়া জরুরি। একটা শহর শুধু রাস্তা আর ভবন দিয়ে তৈরি হয় না, তৈরি হয় মানুষের স্মৃতি, অভিজ্ঞতা আর ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে। ধানমন্ডি ৩২ নিয়ে যে আলোচনা, সেটা শেষ পর্যন্ত শুধু একটা স্থান নিয়ে নয়, বরং আমরা ইতিহাস, মতভেদ আর সহাবস্থানকে কিভাবে দেখি সেই প্রশ্ন তুলে ধরে। আপনার কাছে প্রশ্ন: রাজনৈতিক প্রতীকের আলোচনায় কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ইতিহাস, বর্তমান বাস্তবতা নাকি দুটোর মধ্যে ভারসাম্য? কমেন্টে আপনার মতামত লিখুন আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে ফলো করুন।